পেঁপের সাথে কোরবানের গোস্ত খেলে 6টি শারীরিক উপকার হয়। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আল্লাহর হাবিবের একটা সুন্নাহকে আপনি যদি এখানে সামনে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার, কি সৃষ্টি আল্লাহর! এই যে পেঁপে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা এমন নিয়ামত দিয়েছেন। আবার কোরবানির সময় যে এলোমেলো খাওয়া দাওয়া খায়, এটার মধ্যে কি ব্যালেন্সটা হয়ে যায় এই ক্ষেত্রে। আল্লাহর হাবিবের সিস্টেমে কিন্তু এটা ছিল। আপনি দেখেন, সহিহ বুখারী সহিহ মুসলিম খুলেন, একটা বর্ণনা এখানে নিয়ে আসেন, আপনি অনেকটা মিলাতে পারবেন। আল্লাহর হাবিবের সামনে একবার খাবার উপস্থাপন করা হলো। এক দর্জির বাসায় আল্লাহর হাবিবকে দাওয়াত দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিবের সামনে লাউ এবং গোস্ত একসাথে মিক্স করে রান্না করে দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটাকে খুব পছন্দ করলেন এবং লাউগুলোকে একটা একটা করে আল্লাহর হাবিব খাচ্ছিলেন। খুব সুস্বাদু খাবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউগুলোকে বেছে বেছে খাচ্ছিলেন। আজকের বিজ্ঞান লাউ গোস্তের উপকার প্রমাণ করেছে এবং পেঁপে গোস্ত এটাও কিন্তু লাউ গোস্তের মতোই। আল্লাহর হাবিব যে মিক্স আপ করে খেতেন, এটারও একটা গবেষণায় বের হয়ে এসেছে, আর্টিকেলে পড়লাম, যেটা হজম করার ক্ষেত্রে এই পেঁপে এবং গরুর গোস্ত যদি আপনি রান্না করতে পারেন, অনেক উপকার হয়। পেঁপেতে আপনার পাপাইন নামক এক ধরনের এনজাইম থাকে, যা আপনার প্রোটিনকে ভাঙতে সহযোগিতা করে, যা আপনার হজমের জন্য উপকারী। এখানে মাংস নরম করে। অনেকে দেখবেন মাংস অনেক শক্ত থাকলে পেঁপে মিক্স করে, তার কারণে কিন্তু দ্রুত মাংস নরম হয়ে যায় এবং গ্যাস এবং বদ হজমের জন্য এটা উপকারী। 4 নাম্বার হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য কমাতে সহযোগিতা করে। চর্বির যে স্বাভাবিক যে আপনার ভারসাম্য রয়েছে, বিভিন্ন চর্বি থাকে এখানে, যেহেতু চর্বির সাথে আপনার যেন শরীর ফিট হয় বা ভারসাম্যপূর্ণ একটা অবস্থায়, যে ক্ষতি যেন না হয়, এই জন্য পেঁপের মধ্যে থাকা উপাদান এটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে, ভারসাম্য নিয়ে আসে, এটার যে আঁশগুলো রয়েছে। 6 নাম্বার যেটা উপকার, এখানে অনেকগুলো ভিটামিন আল্লাহ ঢুকাইয়ে দিয়েছে। এই পেঁপেতে থাকা ভিটামিন সি, এ, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো সবগুলা গোস্তের সাথে মিক্স হয়ে শরীরে উপকার দেয়।